আজ আমি সুবিদ্যা স্যারের আদর্শ কোণ ত্রিকোণমিতি অনুপাত চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি পার্ট 1 এবং পার্ট 2 দিয়েছি, সেখানে 30 পর্যন্ত আলোচনা করেছি। আজ 31 থেকে স্টার্ট হবে। তো কোশ্চেন নাম্বার 31 যেটা দিয়েছে, sin স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1/4 হলে থিটার মানটা কত আমাকে জানতে চেয়েছে। তো এটা জাস্ট সমাধান করতে হবে। তো আমি কী করছি, 4টাকে দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে কি আছে, 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 দুগুণে 8 cos থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। এটা করতে পারি। তারপরে কী করছি, 4 থাকলো, সাইন স্কয়ার থিটা মানে কি জানি আমরা 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটুকু করে দিতে পারি। মাইনাস 8 cos থিটা থাকলো প্লাস 1 ইজ ইকাল টু 0। তারপর জাস্ট গুণ করে দিচ্ছি, 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা মাইনাস 8 cos থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। এবারে আমি কী করছি, মাইনাস 4 cos স্কয়ার থিটা থাকলো মাইনাস 8 cos থিটা থাকলো, আর 4 আর কত হলো 5 ইজ ইকাল টু 0। মাইনাস যদি কমন নিই তাহলে কি থাকে, 4 cos স্কয়ার থিটা প্লাস 8 cos থিটা মাইনাস 5 ইজ ইকাল টু 0। তো এবার এখান থেকে সমাধান করতে হবে। সমাধান করলে কী হবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। সমাধান করলে যদি cos থিটা দুটো মান আসবে, একটা মান আসবে মাইনাস 10/4, আর একটা মান আসবে cos থিটার মান 2/4। মাইনাস 10/4টা আমরা নেবো না, আর 2/4 মানে কিন্তু হাফ। তাহলে cos থিটা ইজ ইকাল টু হাফ। cos কত ডিগ্রি মানে হাফ, তাহলে থিটা ইজ ইকাল টু কত হবে, cos 60 ডিগ্রি মানে হাফ, থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি। তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32 দিয়েছে রুট tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 32 দিয়েছে রুট 3 tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan থিটা প্লাস রুট 3 ইজ ইকাল টু 0 হলে এর সমাধান করতে বলেছে। তো এটাকে যা সমাধান করবো, কীভাবে সমাধান করবো, আমি রুট 3 থাকলো, এখানে tan স্কোয়ার থিটা লিখে দিলাম, মাইনাস 4টাকে ভেঙে আমরা কী করতে পারি, 3 প্লাস 1 করতে পারি, tan থিটা থাকলো প্লাস রুট 3 ইজ ইকাল টু 0। তারপর আমি কী করছি, এখান থেকে রুট 3 tan স্কোয়ার থিটা থেকে গেল, মাইনাস 3 tan থিটা, জাস্ট মিডিল টার্ম ফ্যাক্টর করে সমাধান, মাইনাস tan থিটা প্লাস রুট 3 ইজ ইকাল টু 0। তারপর আমি কী করছি, এখান থেকে আমি রুট 3 tan থিটা কমন নেবো। রুট 3 tan থিটা যদি কমন নেই তাহলে এখানে কী থাকে, এখানে থাকে tan থিটা মাইনাস 3/√3 মানে ডাইরেক্ট রুট 3 হয়, সেটা আমি লিখে দিলাম। এর মাইনাস 1 যদি এখানে কমন নিই তাহলে এখানে কী থাকবে, tan থিটা মাইনাস অফ রুট 3 ইজ ইকাল টু 0। তো উভয় দিক থেকে আমি tan থিটা মাইনাস রুট 3 tan থিটা মাইনাস রুট 3 কমন নিতে পারি। তাই আমি tan থিটা মাইনাস রুট 3 কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে কী থেকে গেল, রুট 3 tan থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0। তো tan থিটার দুটো মান আসবে, tan থিটার একটি মান হবে রুট 3, আর tan থিটার আরেকটা মান হবে 1/√3। তাহলে থিটা কত, tan 60 ডিগ্রি মান রুট 3, আর এখানে থিটা কত, tan 30 ডিগ্রি মান 1/√3। তো থিটার দুটো মান, এটা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 33 যেটা দিয়েছে, tan স্কোয়ার এক্স প্লাস 1/tan স্কোয়ার এক্স ইজ ইকাল টু 2 হলে এর মানটা কত, মানে সমাধান করতে বলেছে, মানে এক্স এর মানটা কত সেটা আমাকে বার করতে বলেছে। তো এই কোশ্চেনটা কী করে করতে পারি, দুটো প্রসেস আছে। এই কোশ্চেনটা সহজ, মানে এটা বেসিক, আর এটা তোমার হচ্ছে শর্টকাট প্রসেস। দুটো প্রসেস আছে, আমি দুটো প্রসেস এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখাবো। তো কীভাবে আমি এখান থেকে এক্সের মানটা বের করবো, তো ফার্স্টে কী করছি, আমি tan স্কোয়ার এক্সটা লসাগু, তাহলে গুণ করে দিলাম, tan টু দি পাওয়ার 4x হয়ে গেল, প্লাস এখানে তোমার 1 হয়ে গেল ইজ ইকাল টু 2 tan স্কোয়ার এক্স হয়ে গেল। দাগ দিলাম, কি আসছে এখান থেকে, tan টু দি পাওয়ার 4x মাইনাস 2 tan স্কোয়ার এক্স করে দিলাম, প্লাস 1 ইজ ইকাল টু 0, 2 হয়ে গেল। তো এবার কী করছি, আমি এখান থেকে tan টু দি পাওয়ার 4xকে আমি tan স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার করতে পারি, মাইনাস 2 tan স্কোয়ার এক্স প্লাস 1 ইজ ইকাল টু 0, এটাও করতে পারি। তো এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র চলে এলো। তো এখান থেকে কী হবে, tan স্কোয়ার এক্স মাইনাস 1 টোটালটার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হয়ে যাবে, tan x এর মান কত আসবে, এখান থেকে tan x এর মান তোমার 1 আসবে। তাহলে x ইজ ইকাল টু কত হবে, 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রি মানে 1। তো এখান থেকে এইভাবে x এর মানটা পাওয়া যায়। যদি এই কোশ্চেনটা আমরা যদি শর্টকাটে দ্রুত করতে চাই, শর্টকাটে দ্রুত করতে গেলে কী করতে হবে, থিটার মানটা 45 ডিগ্রি পুট করতে হবে, পুটিং থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। থিটার মান 45 ডিগ্রি কী হবে, tan 45 ডিগ্রি মানে 1 স্কোয়ার মানে 1, আর সাইড tan 45 ডিগ্রি 1 যোগ করে 2 আসছে। তো থিটার মানটা 45 ডিগ্রি পুট করলেই 2 আসে, তার মানে আমাকে অপশান থেকে থিটার মানটা বুঝে নিয়ে বসাতে হবে। তো এটা হচ্ছে অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 34-এ দুটো, তো কোশ্চেন নাম্বার 34-এ কি দিয়েছে, জাস্ট দুটো ইকুয়েশন দিয়েছে, এখান থেকে আমাকে বলেছে এক্স এর মানটা বার করতে হবে। তো কী করবো, এখানে সমাধান করব, তার আগে মান পুট করতে হবে। এখানে 3x থাকলো, সাইন 30 ডিগ্রির মান কত 1/2, আর 3x/2 হয়ে গেল, প্লাস tan 45 মান y ইজিক্যাল টু 9, এটাকে বোঝা গেল। তারপরে আমি কী করছি, এখান থেকে 3x + 2y ইজিক্যাল টু 9 × 18, এই সমীকরণটাকে 1 নম্বর নাম দিয়েছিলাম। এদের থেকে কী করছি, tan 16 ডিগ্রি মান √3 স্কোয়ার মানে 3y মাইনাস এক্স, sec 60 ডিগ্রি মানে 2 মানে 2x হয়ে গেল, এটা ইজিক্যাল টু 1। তো এখান থেকে কী করছি, 2xটাকে আমি -2x + 3y ইজিক্যাল টু 1 আকারে লিখতে পারি। তো এটাকে আমি 2 নম্বর নাম দিলাম, আর এটাকে 1 নম্বর নাম দিলাম। তো এই সমীকরণটাকে আমি 2 দিয়ে গুণ দেবো, এই সমীকরণটাকে আমি 3 দিয়ে গুণ দেবো, কারণ নাহলে এক্স আর ওয়াই মানটা বার করতে পারবো না। তো 3 দুগুণে 6y হয়ে গেল, প্লাস 2 দুগুণে 4y, 18 দুগুণে 36। এখান থেকে কী হচ্ছে, -3 দুগুণে 6y হয়ে গেল, প্লাস 3 3 9y হবে ইজিক্যাল টু 3 হয়ে যাবে। তো এবার আমি কি যদি যোগ করি, যোগ করলে এই পার্টটা কেটে যায়, তাহলে 9 4 কত, 13y হবে ইজিক্যাল টু 39 হবে। তো y ইজিক্যাল টু 3 13 39, y এর মানটা 3, আমাকে বলেছে x এর মানটা বের করতে। তো এই সমীকরণে x এর মানটা পুট করে দিই। তো এখানে কী হবে, এখান থেকে 3y + 3 দুগুণে 6 ইজিক্যাল টু 18। তো 3x ইজিক্যাল টু 12 হবে, x ইজিক্যাল টু 4 হবে। তো এটাই আমাকে মানটা বার করে দিয়েছে x এর মান, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 35-এ ওরকম একটা মানে সমীকরণ দিয়েছে, সেটাকে বলে সমাধান করতে। এখান থেকে আমাকে মান বার করতে দিয়েছে, y এর মানটা বলেছে বার করতে। তো y এর মানটা বার করতে গেলে ফার্স্টে আমাকে x এর মান বের করতে হবে। তো কী করবো, আমি এখানে মান বসাবো, tan 60 ডিগ্রি মানে √3 স্কোয়ার মানে 3, তার মানে 3x + y, আর cosec 45 ডিগ্রি মান 2, তাহলে এখান থেকে 2 হবে, মানে কি 3x + 2y ইজিক্যাল টু 7। একটা সমীকরণ পেলাম। এখান থেকে কী পাবো, sec 60 ডিগ্রি মানে হচ্ছে 2, তার মানে কি এখানে 4x - y √3 ইন্টু cot 60 ডিগ্রি মান 1/√3 ইজিক্যাল টু 2। এই √3 কেটে গেল, তাহলে এখান থেকে কী আছে, 4x - y ইজিক্যাল টু 2। তো দুটো সমাধান করতে হবে সমীকরণ। তো আমি কাজ করছি, এই ওয়াইটাকে ইকুয়াল বানাবো, তাহলে এখানে y 2y আছে, এখানে তার জন্য 2 দিয়ে গুণ দেবো। তাহলে এখানে কত হলো, 4 দুগুণে 8x হয়ে গেল, -2y হয়ে গেল ইজিক্যাল টু 4 হয়ে গেল। এবার দুটো যদি যোগ করি, তাহলে 2y কেটে যায়, 8 আর 3 কত হয় 11x ইজিক্যাল টু 7 4 11, তাহলে x ইজিক্যাল টু 1। তো x এর মানটা আমি পেয়ে গেলাম এখান থেকে 1। তাহলে x এর মান যদি 1 পেয়ে যায়, x এর মান এই সমীকরণে বসিয়ে দিই, তো y এর মান পেয়ে যাবো। তাহলে এখান থেকে 3 + 2y ইজিক্যাল টু 7, তো 2y ইজিক্যাল টু কত হবে 4, তাহলে y ইজিক্যাল টু 2, তো y এর মান 2। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 36 দিয়েছে, sin 2θ এর মান হাফ হলে cos 75 ডিগ্রি - θ এর মান কত। তো কী করবো, এখানে sin 2θ থাকলো, sin কত ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রি লিখে দিলাম। তো উভয় দিক থেকে সাইন সরে যায়, তাহলে কী থাকে 2θ ইজিক্যাল টু 30 ডিগ্রি, তাহলে θ ইজিক্যাল টু কত হবে 15 ডিগ্রি। এখানে থিটার মানটা পুট করে দিই, তাহলে cos 75 ডিগ্রি - 15 ডিগ্রি, 75 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাড়ি গেলে কত হয়, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে কত, sin 30 মানে হাফ। তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 37-এ যে সাইন দিয়েছে, যে সাইন a - b এর মানটা হাফ, cos a + b এর মান হাফ হলে এখান থেকে আমাকে বলেছে a আর b এর মানটা আমাকে জাস্ট বার করতে হবে। তো কী করবো, এখান থেকে a - b সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, 30 লিখে দিলাম। আর এর থেকে কী আসবে, a + b cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তো এখান থেকে a - b ওপরে নিচে থাকলে a + b, দুটো যোগ করলে b কোনো কেটে যায়, তাহলে কি থেকে 2a ইজিক্যাল টু কত হয় 90 ডিগ্রি। তাহলে a ইজিক্যাল টু কত হলো, a এর মান চলে হলো 45 ডিগ্রি। তাহলে a এর মান 45 হলে b কত হবে, এখানে a এর মান বসিয়ে দাও, b ইজিক্যাল টু কত হবে 60 ডিগ্রি - 45 ডিগ্রি, তাহলে b এর মান কত হবে 15 ডিগ্রি। তো এখান থেকে a আর b এর মান, a এর মান 45, b এর মান 15, তো এটাই আমাকে জানতে চেয়েছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 38 যেটা দিয়েছে, যে sin স্কয়ার থিটা - 3 sin থিটা + 2 = 0 হলে এখান থেকে আমাকে থিটার মান বের করতে হবে। তা কী করতে হবে, আমাকে সমাধান করতে হবে, এখান থেকে দুটো থিটার মান বার হবে। তো কী করবো, আমি sin স্কয়ার থিটা থাকলো মাইনাস মিডিল টার্ম ফ্যাক্টর, কী করবো আমি এখান থেকে 2 + 1 করবো, 3 হবে, sin থিটা + 2 = 0। তারপরে এখানে কী করছি আমি, sin স্কয়ার থিটা থাকলো -2 sin থিটা হলো, মাইনাস sin থিটা হলো, +2 = 0 হলো। এখানে কী করছি, সাইন থিটা যদি কমন নিই, তাহলে কী থাকে আমার এখান থেকে, থাকে সাইন থিটা -2, -1 কমন নিলে কী থাকে, সাইন থিটা -2 = 0। উভয় দিক থেকে যদি সাইন থিটা -2 আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে কী থাকবে, সাইন থিটা -1 = 0। তাহলে সাইন থিটার একটা মান কত আছে, সাইন থিটার একটা মান আছে 2,
আর সাইন থিটা একটা মান আসবে 1। যেহেতু 2 আমি নেবো না, 1টা নিতে হবে, তাহলে সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, তো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39 দিয়েছে ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রির মান 1/√3 হলে আমার এখান থেকে থিটার মানটা বার করতে বলেছে। তো কী করবো এখান থেকে আমি, থিটা মাইনাস 30 ডিগ্রি, ট্যান কত ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, 30 ডিগ্রিকে দিলাম, থিটা ইজ ইকুয়াল টু কত হলো 30 30 60 ডিগ্রি। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 40 যেটা দিয়েছে যে এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু ট্যান 30 সমান সমান সেক 60 ইন্টু কট 45। তো এখান থেকে বলেছে এক্সের মানটা বের করতে হবে। জাস্ট মান পুট করি, সাইন 60 ডিগ্রি মান √3/2 আর ট্যান 30 ডিগ্রি মান 1/√3 ইজ ইকুয়াল টু সেক 60 মানে কত 2 আর এটা মানে 1। তাহলে এখান থেকে কী আসছে, এখান থেকে এই √3 কেটে গেল, তাহলে x/2 ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু 4। তো এই মানটা আমাকে বার করতে দিয়েছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 41 একটা ইকুয়েশন দিয়েছে, তাহলে সেটাকে সমাধান করতে হবে। এখান থেকে আমাকে কী করতে হবে, এক্সের মানটা বার করতে হবে। তো মানগুলো পুট করি, 2 থাকলো, ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3, তার স্কোয়ার হলে 1/3 হয়ে যাবে। নিচে কত 1 মাইনাস ট্যান 30 ডিগ্রি মান 1/√3 মানে কি 1/3 হয়ে যাবে, প্লাস সেক 45 মানে কত, এখান থেকে √2 স্কোয়ার মানে কত 2 হয়ে যাবে, সেক 0 মানে কত 1, তাহলে এখান থেকে 1 হবে। ইজিক্যালটা কী হলো, এখান থেকে এক্স থাকলো, সেক 60 মানে 2x হয়ে গেলো। তো এখান থেকে আমি কী করছি, এখান থেকে এখানে যদি আমি লসাগু থাকে 2/3 ওপরে থাকলো, আর নিচে থেকে 3 যেটি লসাগু হয় 3টা ওপরে চলে যায়, আর এখান থেকে 3 - 1 মানে 2 হয়ে যায়, প্লাস 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে ইজিক্যাল টু 2x। তো এদিক থেকে কী আসছে, এই 3 কাটা, এই 2 কাটা, তাহলে 1 আর এই 1 মিলে 2, তাহলে 2 ইজিক্যাল টু কত হচ্ছে তোমার 2x। তো x ইজিক্যাল টু তোমার এখানে হচ্ছে 1। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 42-এও দিয়েছে একইভাবে, এখান থেকে মান বার করতে হবে এটার। তো কী করে মান পুট করবো, সাইন 30 ডিগ্রি মানে হাফ স্কোয়ার মানে কত 1/4 হয়ে গেল, আর কস 45 ডিগ্রি 1/√2 স্কোয়ার করলে 1/2 হয়ে যায়, প্লাস 5 ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3 স্কোয়ার করলে 3 হয়, তাহলে এখান থেকে 5/3 হয়ে গেল, প্লাস এখান থেকে 3/2 সাইন 90 ডিগ্রি মান 1 মাইনাস 3 কোসেক 90 মান তোমার এখান থেকে 0, তাহলে এখান থেকে কী আসছে 1/8 আসছে, প্লাস এখান থেকে 5/3 আসছে, প্লাস এখান থেকে 3/2 আসছে, এই পাশের পার্টটা 0। তো এখান থেকে আমাকে লসাগু করতে হবে, লসাগু আমার এখান থেকে কত আসবে, লসাগু আসবে তোমার 24, তাহলে এখান থেকে 8 3 24, 3 8 24, তাহলে 5 40 হয়ে গেল, প্লাস 12 2 24 36। তো সব করে যদি আমি যোগ করি, এখান থেকে যোগ করলে আমার আছে 79, তো এখান থেকে 79/24 হবে, এটাকে ভাগ করে দিই, 79 থাকলো, 24 3 72, তাহলে থাকলো কত 7, তাহলে 3 পূর্ণ 7/24। তো এটা হচ্ছে অ্যান্সার, 3 পূর্ণ 7/24, এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43 যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটাকে যদি আমি বেসিক কনসেপ্ট দিয়ে করতে চাই, একটুখানি বড় হতে পারে, সমাধান করতে হতে পারে, তাই এটাকে আমি শর্টকাটে করবো। কী করবো শর্টকাটে, এখানে আমি থিটার মানটা এই সমীকরণে থিটার মানটা পুট করে এদিকে যে ডান দিকে যে মানটা আছে তার সাথে যদি সমান হয়ে যায় তাহলে সেই মানটাই হবে। তো আমি এখানে থিটা 45 ডিগ্রি নিয়ে পুট করছি অপশান থেকে নিয়ে, থিটা যদি 45 ডিগ্রি আমি ওখানে পুট করি তাহলে কী আসবে, এখান থেকে 2 সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 মানে কি 2/√2 আসবে এখান থেকে, প্লাস এখানে কত হবে সাইন 45 ডিগ্রি মান 1/√2 ওপরে চলে গেলে √2 হয়ে গেল, তারপর গুণ হয়ে যাচ্ছে 2 প্লাস √2 গুণ করলে কত 2 হয়ে যায়, বাই নিচে √2 হয়ে গেল, তাহলে 2 আর 2 যোগ করলে 4/√2। এই 4/√2কে যদি করণে নিয়ে আসা করি ওপর নিচে √2 দিয়ে গুণ দিচ্ছি আমি, তাহলে √2 ইন্টু √2, তাহলে এখান থেকে কত আছে 4/√2 হবে নিচে, 2√2 থেকে গুণ হলে একটা 2 বাইরে চলে যাচ্ছে, 2 2 কেটে গেল, সমান সমান কত হচ্ছে 2√2। স্যাটিসফাই করে যাচ্ছে কারণ এদিকে 2√2 আর এদিকেও 2√2 আছে, তো স্যাটিসফাই করে গেল, তার মানে কি থিটার মানটা হবে 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44 যেটা দিয়েছে জাস্ট এটাকে সমাধান করতে হবে। তো আমি মান পুট করছি, cos 30 ডিগ্রি মান √3/2 তার স্কোয়ার করলে কত হবে 3/4 হয়ে যাবে, সাইন 60 ডিগ্রি মানে √3/4 সেটা 3/4 হয়ে যাবে, ট্যান 45 মানে 1, সেক 60 ডিগ্রি মান কত 2 স্কোয়ার মানে কত 4, প্লাস cos 0 মানে 1। তো এখান থেকে যদি 3/4 আর 3/4 যদি আমি যোগ করি তাহলে আমার কত আসবে, এখান থেকে এখান থেকে 6/4 আছে, 6/4 মানে কত 3/2, প্লাস এদিক থেকে কত হচ্ছে 4 রেখে 5 রেখে 6 হয়ে গেল এখান থেকে, তাহলে এখান থেকে 3 প্লাস 6 দুগুণে 12/2, তো 12 আর 3 কত হচ্ছে এখানে 15/2, দ্যাট ইজ ইজিক্যাল টু 15/2 মানে কত 7 পূর্ণ 1/2। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 45 দিয়েছে পাই সাইন থিটার মান 1 আর পাই কস থিটা 1 হলে √3 ট্যান 2/3 ব্র্যাকেটের মধ্যে থিটা প্লাস 1 এর মানটা কত হবে। তো এটাকে করার আগে আমাকে কী করতে হবে, ফার্স্টে থিটার মানটা বার করতে হবে, তারপর থিটার মানটা এখানে পুট করবো।
তো থিটার মানটা কত হবে আমি ভাগ করে দিচ্ছি পাই সাইন থিটা বাই পাই কস থিটা করে দিলাম। তাহলে এখান থেকে 1 চলালো, পাই পাই কাটা, সাইন বাই কস মানে কত এখান থেকে ট্যান থিটা ইজ ইকাল টু 1 চলালো। তো ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 মান 1, তার থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। এখানে থিটার মানটা 45 ডিগ্রি পুট করি, তাহলে অ্যান্সার চলে আসবে। √3 থাকলো, ট্যান থাকলো 2/3, থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি পুট করে দিলাম প্লাস 1। তাহলে এখান থেকে কত হচ্ছে √3 ট্যান 3 দিয়ে 3 15 45, তাহলে 15 দুগুণি 30, ট্যান 30 ডিগ্রি প্লাস 1 চলালো। তাহলে √3 ট্যান 30 ডিগ্রি মান কত আমরা জানি 1/√3 প্লাস 1, √3 কেটে গেল, তাহলে এখান থেকে 1 প্লাস 1 ইজ ইকাল টু 2। তো এটা হবে এটার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46 এবং এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন। একটা মান দিয়েছে, এখান থেকে এক্সের মানটা বার করতে হবে। তো জাস্ট আমি সমাধান করব। আমি এক্স স্কোয়ার থাকলো ইজ ইকাল টু সাইন 30 ডিগ্রি মান হাফ, তার স্কোয়ার করলে 1/4 হয়ে যায়। কট 45 ডিগ্রি মান 1 স্কোয়ার মান 1, সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2 স্কোয়ার মান 4। এখান থেকে গেলে মাইনাস তার প্লাস তার কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 1/4। তো এক্স ইজ ইকালটা কত হয় প্লাস মাইনাস হাফ। তো এক্সের মান কত হবে হাফ হবে এক্সের মান। তো এটা হচ্ছে অ্যান্সার। তো আজ এখানেই আদর্শ কোণ ত্রিকোণমিতি অনুপাত চ্যাপ্টারটা সুবিদ্যা স্যারের বই থেকে শেষ হলো। সামনের দিন পুরক কোণ ত্রিকোণমিতি অনুপাতের একটা ভিডিও আমি দিয়েছি, সেটা পার্ট 1টা দিয়েছি, পার্ট 2 থেকে স্টার্ট হবে পুরক কোণ ত্রিকোণমিতি অনুপাতের। এই পর্যন্তই।